পিছনে যে হাং মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেলটাতে প্রবলেমটা হচ্ছে যে মাঝে মাঝে পাওয়ার আসে এবং চলে যায় ঝাঁকি লাগলে, এটা একটা সমস্যা। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে এইটার যে ফুয়েল লেভেল মিটার আছে সেটা ঠিকভাবে কাজ করে না, ফুয়েল লেভেল মিটারটা উঠতেছে না। কেন, কারণ কি, সমস্যাটা কোথায় সেটা এখন খুঁজে দেখবো, আপনাদেরকেও দেখাবো। কারণ এই সমস্যা নিয়ে আপনার কাছে আসতে পারে, গ্যারেজে আসতে পারে, বা আপনার পার্সোনাল নিজের বাইক থাকলে সেটাতেও হতে পারে। তো কোথায় সমস্যাগুলি সেটা একটু আমরা সরাসরি দেখি, চলুন একটু দেখা যাক। তো পুরোপুরি ফুয়েল ট্যাঙ্ক, সাইড কভার সহ সব কিছু ওপেন করা হয়েছে, কারণ সমস্যাটা ওয়ারিংয়ে। হ্যাঁ, তো এখন আমরা এ টু জেড চেক করে দেখবো ওয়ারিং, পিছন থেকে ওয়ারিং এর যে ফিউজ বক্স আছে, দুইটা ফিউজ বক্স, একটা হচ্ছে যে সেলফ কন্টাক্ট সুইচের এখানে মেইন ফিউজ বক্স, এবং দুইটা সাব ফিউজ বক্স আছে আলাদা পিছনের দিকে থাকে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমরা পুরোটা একটু স্টেপ বাই স্টেপ চেক করে দেখি। এখানে যখন লাড়াচাড়া দেওয়া হয়, তো মেইন সমস্যা হচ্ছে এইখানে ফিউজের যে তার আছে, জ্যাক, এইখানে লুজ কানেকশন আছে, এটাকে ঠিক করে দিলে এটা ঠিক হয়ে যাবে। তারপর আমরা দেখি যে এখানে লাড়াচাড়া দিলে অনেক সময় লুজ কানেকশন, লাড়াচাড়া দিলেও হয়, এর ফলে লাইন পায় আবার ছেড়ে দেয়, এটাও হতে পারে, বা অন্য কোথাও সমস্যা থাকতে পারে। তবে এইটা চেক করে দেখি, তারপরে অন্য জিনিস, অন্য কোথাও যে সমস্যা থাকে সেটা আমরা চেক করে দেখব। তো ওয়ারিংটা যে উপরে ইনসুলেশন কাভার থাকে সেগুলোকে খুলে একটু দেখি এইখানে কোথাও সিরাটেরা আছে কিনা কোনো জায়গায়, সেটা একটু আগে দেখি আমরা। কারণ ওয়ারিং এই যে পুরনো হলে, চাপ টাপ লাগলে, অনেক সময় দীর্ঘদিন চললে এগুলো আসলে ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। এই যে দেখুন, এইখানে যখনই লাড়াচাড়া দেওয়া হয় তখন কিন্তু এখানে লাইন আসে। লাড়াচাড়া দেওয়া হচ্ছে, দেখি এই যে খেয়াল করুন, এই যে লাইন আসছে, দেখুন। এই সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাতে, এই তারটাতেই, এই তারটার ভিতরে কোথাও একটা ঝামেলা আছে, তার ভিতর থেকে হয়তো পুড়ে গেছে, তার যেতে পারে, বা যে জ্যাক থাকে, জ্যাকেও সমস্যা থাকতে পারে। এইখানে এই যে দেখুন, এখন লাড়াচাড়া দেওয়া হচ্ছে, এখন কিন্তু এই যে আসতেছে না, এই যে নাই। হ্যাঁ, লাইন চলে গেছে। যে এখানে যখন লাড়া দেওয়া হয়েছে তখনই কিন্তু লুজ কানেকশন মেরেছে, যেটা আমি আগেও বলেছি যে ফিউজ। এখন হচ্ছে যে কন্টাক্ট সুইচের যে মেইন ফিউজ থাকে সেটাকেও চেক করতেছে, কারণ এখান থেকে অনেক সময় পাওয়ার লুজ থাকলে লাইন ছেড়ে দেয়, আসে না। কিন্তু এই দেখুন, মিটারে পুরো পাওয়ারটা এখন চলে আসছে। একবার যখন লাইন খুলে লাগানো হয় তখন কিন্তু চলে আসে। হ্যাঁ, যখন মেইন লাইন খোলা হয় বা লাগানো হয় তখন কিন্তু সাথে সাথে পাওয়ারটা সব আসে, ফুয়েল লেভেল মিটারটাও উপরে উঠে, কিন্তু পরবর্তীতে নেমে যায় আর উঠতে চায় না বা আসে না। দেখুন, তো এখনো ডাইরেক্ট করা আছে যেখানে, কিন্তু মিটারের এইটা উঠতেছে না। এখন হচ্ছে যে এদিকে টুকটাক আরো বাকি আছে, যেগুলো চেক করে দেখি। এরপরে সরাসরি যে সামনের যে হেডলাইট থাকে সেটাকে খুলে বের করে তারপরে সামনের দিক থেকে চেক করব, কারণ এই ধরনের সমস্যা অনেক সময় সামনে থেকেও হয়, যেটা এর আগেও আমি অনেকবার অনেক বাইকে পেয়েছি। তো সেটা আগে পরে দেখবো, হেডলাইট খুলে আগে এদিক থেকে দেখি। দেখুন, এই যে যখন লাড়াচাড়া দেওয়া হয় তখন পাওয়ার লুজ কানেকশন দিলে অফ হয়ে আবার চলে আসে। হ্যাঁ, কিন্তু থাকে না। লেভেল মিটারটা যেহেতু এখানে ডাইরেক্ট করে দিয়েছি, সরাসরি এটা ডাইরেক্ট উপরে চলে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না, এইটাই মেইন সমস্যা। তো ওয়ারিংগুলো আগে পুরো এইদিকে চেক করি, এখন সামনে হেডলাইট যে আছে সেটা একটু খুলবো আমরা। এখন হচ্ছে ফিউজ, এখানে অরিজিনাল ফিউজ লাগানো হয়েছে, বক্সগুলো জ্যাকগুলো চাপিয়ে টাইট করে দেওয়া হয়েছে, দেওয়ার ফলে যেটা লুজ কানেকশন যেটা ছিল, ঝাঁকি লাগলে যে পাওয়ার অন অফ হতো, এই সমস্যাটা চলে গেছে। কিন্তু আরেকটা সমস্যা যেটা ফুয়েল লেভেল মিটার যেটা উঠতেছে না, এইটা সমস্যা এখনো রয়ে গেছে। হ্যাঁ, ট্যাঙ্কেরটা তো বাদ দিলাম, এইটা লাইনটা তো ভালো থাকবে, যেহেতু এইখান থেকে ডাইরেক্ট করে শর্ট করে দিয়েছি, ডাইরেক্ট করার পরে মিটারটা ওঠার কথা, আসতেছে না, এইটা এখনো রয়ে গেছে। এইটা কোথা থেকে আসতেছে সেটাও দেখবো। মেইন যে পাওয়ার আপ ডাউনের প্রবলেম ছিল, এইখান থেকে যাকে লুজ কানেকশন ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখানে তার দিয়ে ডাইরেক্ট করে দিয়েছি, এই যে। হ্যাঁ, এতক্ষণ তো স্ক্রুড্রাইভার ছিল, সরিয়ে দিয়েছি, পেরেশানি দিতেছে, তার দিয়ে ডাইরেক্ট করে দিয়ে দিয়েছি, তার ঢুকিয়ে দেখুন, এই যে। হ্যাঁ, এখন যেটা করব, এইখানে চেক করব, এইখানে যেটা আসছে, এই তারটা সরাসরি ফুয়েল লেভেল মিটার থেকে এইখানে তার আসছে, একদম লেভেল মিটার ওই জ্যাকের একটা তার এইখানে আসছে। যেটা আসছে সেটা হচ্ছে বডি আর্থ আসবে, এখানে বডি আর্থ, পজিটিভ না, বডি আর্থ আসবে। এবং পজিটিভটা সরাসরি এই যে দেখুন, লাল সাদা তারটা আছে, এই যে লাল সাদা, এই তারটাতে পজিটিভ আছে, যেটা সরাসরি মিটারে ইনপুট হয়, মিটারে সার্কিট হয়ে এখানে চলে আসবে, এই যে লেভেল মিটারে এইখানে চলে আসবে। হ্যাঁ, আর আর্থিনের সিগন্যালটা হচ্ছে ওইখান থেকে আসবে, যেটা ফুয়েল ট্যাঙ্কের যে ডোল থাকে, মিটার আপ ডাউন করলে তখন আর্থিনটা এখানে আসবে। তো সেইটাই আমরা দেখবো যে আর্থিনটা, এই তারটা আমার সরাসরি ওইখান থেকে আসতেছে কিনা। যদি এখানে আমার আর্থিনটা আসে সরাসরি, কারণ আর্থিনের সাথে একটা লাইন দিব, আরেকটা লাইন হচ্ছে ব্যাটারি ভোল্টেজের সাথে, চাবির সাথে দিব, টেস্ট ল্যাম্প দিব বা ফায়ারিং করব। যদি ফায়ারিং করে বা জ্বলে, তাহলে বুঝবো এখানে লাইন আমার কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা ফুয়েলে, যে বাইকের যে মিটার আছে, মিটারের ভিতরে মাদার বোর্ডে সমস্যা আছে। আর যদি এখানে লাইন না আসে তাহলে সরাসরি বুঝতে পারবো যে এইখানে যে ওয়ারিং আছে, ওয়ারিং এর সমস্যা আছে। এখন টেস্ট ল্যাম্পের তার লাগানো হবে, তারটা কোথায় লাগাবো সেটা একটু দেখাই। এই যে এই তারটাতে হলুদ কালার তারের উপরে সাদা রেখা, এই যে হলুদ কালার তারের উপরে সাদা রেখা, এইটাতে একটা তার দিব, কারণ এইটাতে সরাসরি বডি আর্থের লাইন আসবে এইটাতে। হ্যাঁ, আরেকটা যে চাবি সুইচের লাইন আছে, এই যে চাবি সুইচের লাইনের সাথে একটা দিব, টেস্ট ল্যাম্পের লাইন, এই যে চাবি সুইচের সাথে একটা দিব, এই যে
সরাসরি চাবি সুইচের সাথে একটা দেওয়া হয়েছে টেস্ট ল্যাম্পের তার, আরেকটা তার এখানে ধরবো, এটা বডি আর্থ আসবে এখানে। তো টেস্ট ল্যাম্প কমপ্লিট, দেখুন খেয়াল করুন, এই যে এটা হচ্ছে বডি আর্থ লাইন যেটা বলেছি, সেটার সাথে এই যে একটা তার দেওয়া হচ্ছে, আরেকটা তার ডাইরেক্ট ব্যাটারি 12 ভোল্টেজ যেটা চাবি সুইচ আছে সেখানে দিব, কারণ ব্যাটারি 12 ভোল্ট চাবি সুইচ থেকে নিতে হবে। আর বডি আর্থ তো আমি বললামই যে যেটা আমাদের পিছন থেকে আসছে, এই যে পিছন থেকে ফুয়েল লেভেল মিটারটা শর্ট করে দিয়েছি, সেখান থেকে আসবে। যদি বাল্ব জ্বলে তাহলে আমাদের লাইন ওকে আছে, দেখুন। তো দেখুন এখন কিন্তু আমাদের টেস্ট ল্যাম্প এই যে জ্বলতেছে, এই যে খেয়াল করুন, এই যে জ্বলতেছে, এই যে ওকে জ্বলতেছে, টেস্ট ল্যাম্প জ্বলতেছে। তার মানে হচ্ছে যে আমাদের লাইন কিন্তু এ টু জেড সামনে থেকে পিছন পর্যন্ত সব কিছুই ইলেকট্রিক ওয়ারিং ঠিক আছে, ওয়ারিংয়ে কোথাও সমস্যা নেই, ফুয়েল লেভেল মিটার ট্যাঙ্কে যেটা আছে সেটাতেও সমস্যা নেই, লাইনে কোথাও সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আমাদের এই যে মিটারে, এই হাঙ্কের এই যে মিটারের যে মাদারবোর্ড সিস্টেম থাকে, মাদারবোর্ড সার্কিটে মিটারের ভিতরে সমস্যা, যার কারণে মিটারের ভিতর থেকে ভোল্টেজ এখানে আসতে পারতেছে না, পজিটিভ 12 ভোল্ট আসতে পারতেছে না, বিদায় কিন্তু এই মিটারটা উঠতেছে না। এখানে আমাদের যে নেগেটিভ যেটা থাকে ফুয়েল ট্যাঙ্ক থেকে সেটা কিন্তু আসতেছে, টেস্ট ল্যাম্প কিন্তু জ্বলতেছে, একদম ক্লিয়ার দেখা যায়। ওকে, এখন যদি এখানে লাইনটা খুলি, জ্যাকটা খুলি, এই যে দেখুন টেস্ট ল্যাম্পটা অফ হয়ে যাবে, এই যে অফ হয়ে গেছে, দেখুন লাইনটা খুলেছি, টেস্ট ল্যাম্প অফ হয়ে গেছে, লাইনটা এই যে এখানে যখন লাইনটা দেওয়া হলো তখন কিন্তু আবার এই যে জ্বলতেছে ডাইরেক্ট, এই যে লাইন শর্ট করে দিয়েছি, ডাইরেক্ট শর্ট করে দিয়েছি এলকি দিয়ে, যে খুলে ফেললাম, লাইন অফ হয়ে গেছে। মেইন যে সমস্যা যেটা সেটা পাওয়া গেছে হচ্ছে যে মিটারে লাইনে কোনো সমস্যা নেই। তো এইগুলো নিয়ে কিন্তু অনেক সময় অনেক মেকানিক ভাইরা পেরেশানিতে পড়ে, অনেক সমস্যা, অনেক ভুক্তভোগী হয়, অনেক খোঁজাখুঁজি করে, পরে গিয়ে সমস্যা ধরতেও পারে না অনেক সময় সমস্যায়। তো এখন শর্টকাটে কিন্তু আপনারা ধরতে পারবেন বা বুঝতে পারেন, যেভাবে আপনাদেরকে দেখালাম চেক টেস্টিং প্রসেস, এইভাবে আপনারা চেক করে দেখবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।